মাগুরার শালিখা উপজেলার শালিখা ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামে গতকাল দুপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই বৃষ্টিতে সূর্যের তাপদাহ কমে এসে জনজীবনে কিছুটা স্বস্তি আসলেও বৃষ্টির সঙ্গে প্রচুর শিল পড়ায় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে শালিখা উপজেলায় ব্যাপক হারে বোরো ধানের চাষ হয়েছে এবং কৃষকরা ধান কাটার কাজ শুরু করেছিল। তবে শিলাবৃষ্টির কারণে অনেক ধান গাছ ভেঙে জমিতে নুয়ে পড়েছে এবং ধান ছড়ে পড়েছে। এতে কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়েছে। এছাড়াও সবজি চাষে যেমন উস্তে, পটল, পুঁইশাক, মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। শালিখার দক্ষিণ সরুসোনা গ্রামের কৃষক তায়েব আলী জানান, তিনি 5 বিঘা জমিতে ধান চাষ করেছেন, কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটতে দেরি হওয়ায় শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন শিকদার বলেন, চলতি মৌসুমে কৃষকরা খুবই খুশি ছিলেন, তবে শিলাবৃষ্টির কারণে তাদের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে কৃষকদের সহায়তা প্রদান করা হয়। গতকালকে যে শিলাবৃষ্টি হয়েছে, যে আমাদের ধান একদম নষ্ট হয়ে গেছে। আমার 2 বিঘে বই ছিল, কাটা ধানেও ক্ষতি হয়েছে, সে ধানেও ক্ষতি হয়েছে। আমি এই জায়গা 4 বিঘে লাগাইছিলাম, বিশাল ধান দিছিল। এখন এই কালকে যে শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিতেই আমার এই ধানের এই 4 বিঘে ধরেই আর 1 বিঘে ওই পাশে 5 বিঘে ধরে আমার এই ধানের মাথায় কিছু নেই। ঝড় বৃষ্টিতে সব ধরে চলে গেছে। 3 ভাগে 2 ভাগ চলে গেছে, আর 1 ভাগ কোনো রকম আছে, এটা সিটে বলে মনে হচ্ছে। আর যে ধান সব ধরে চলে গেছে। আসলে এটা দুর্ভাগ্যের কপাল আমাদের। আর এখন যদি এটা সরকার কোনো ব্যবস্থা করে, কোনো বুদ্ধি হয়, তাহলে কৃষক বাঁচবে। শুধু আমার না, আরও অনেকের একেবারে সব চলে গেছে, কিছুই নাই। আমাদের এর উপরে দুঃখ নাই। আমাদের দুঃখ করে বলেও কোনো ভাষায় কারো বোঝানো যাবে না। বাড়ি বিপদে আমরা আল্লাহ যা করবে তা করিছে। আল্লাহ স্যার আমাদের ভরসা নেই। আল্লাহ শিলাবৃষ্টি হয়েছে, পুরো মৌসুমে যে উৎপাদন হয়েছিল প্রচুর পর্যাপ্ত পরিমাণে ধান মাঠে দেখতেছিলাম আমরা। তো যে পরিমাণে উৎপাদন হয়েছিল সেই উৎপাদনটা মানুষ খুব খুশি ছিল এবং উৎসব মুখর একটা পরিবেশ ছিল, যে পরিমাণ ধান উৎপাদন হচ্ছিল। দুর্ভাগ্যক্রমে গতকালকে যে বর্ষা হয়েছে, বর্ষার সাথে শিলাবৃষ্টি, এতে ব্যাপকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সরকারের কাছে আবেদন করব যে এই যে কৃষকের একটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এই বিষয়টা যেন সরকার বিশেষভাবে কৃষকদের প্রতি নজর রাখে এবং কৃষক যাতে বাঁচতে পারে।